অসংখ্য প্রাণের আত্মত্যাগ আর ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে গঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের যাত্রা শুরু হলো আজ। শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান এই সংসদকে জনগণের সত্যিকারের প্রতিনিধিত্বশীল ও জবাবদিহিমূলক করার অঙ্গীকার ব্যক্ত করেন। পরে সর্বসম্মতিক্রমে সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে স্পিকার এবং ব্যারিস্টার কায়সার কামালকে ডেপুটি স্পিকার নির্বাচিত করা হয়েছে। বিস্তারিত থাকছে মোস্তাফিজ রুমনের রিপোর্টে। 12ই মার্চ 2026 ফেসিবাদ মুক্ত নতুন বাংলাদেশের এক ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ। যাত্রা শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদের। অধিবেশনের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্মরণ করেন 1971-এর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 2024-এর ছাত্র জনতার আন্দোলনের সকল শহীদদের। ব্যক্তি ও দলের চেয়ে দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। 1971 সালের স্বাধীনতা যুদ্ধের থেকে শুরু করে 2024 সালের দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধ সহ এই পর্যন্ত দেশে গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যারা শহীদ হয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ শুরুর এই যাত্রা লগ্নে আমি তাদেরকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন লড়াইয়ের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সংসদীয় গণতন্ত্র রক্ষায় তার অবদান জাতি চিরকাল মনে রাখবে। পাশাপাশি পতিত সরকারের অগণতান্ত্রিক আচরণের ফলে সংসদ অকার্যকর হওয়ার সমালোচনাও করেন তারেক রহমান। দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া জনগণের অধিকার প্রতিষ্ঠায় দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, সংসদীয় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন। সেই গণতন্ত্রকে প্রহসনের রূপ দিয়ে জাতীয় সংসদকে হাস্যরসের খোরাকে পরিণত করা হয়েছিল। দেশে তাবিদারি শাসন শোষণ কায়েম করা হয়েছিল। দেশে সংসদীয় গণতন্ত্র এবং জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই করেছেন। জীবনে কখনোই স্বৈরাচার কিংবা ফ্যাসিবাদের সঙ্গে আপোষ করেননি। অধিবেশনের দ্বিতীয় পর্বে প্রবীণ রাজনীতিবিদ ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমকে স্পিকার হিসেবে নির্বাচিত করা হয়। জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে জামাতের পক্ষ থেকে কোনো নাম প্রস্তাব না আসায় ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন সরকারদলীয় এমপি ব্যারিস্টার কায়সার কামাল। বিরোধী দলের দায়িত্ব গ্রহণ করায় বিরতির পর শুরু হওয়া অধিবেশনে বক্তব্য রাখেন বিরোধী দলীয় নেতা জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, জুলাইয়ের রক্তের ওপর দাঁড়ানো আজকের এই সংসদ। অতীতের চরিত্র হননের সংসদের পরিবর্তে স্পিকার বিরোধী দলের ওপর ইনসাফ প্রতিষ্ঠা করবেন প্রত্যাশা জামাতে আমিরের। এরপর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ভাষণের প্রতিবাদ জানিয়ে ওয়াকআউট করে বিরোধী দল। শাপলা চত্বরে সম্মানিত শহীদবৃন্দকে এবং ফ্যাসিস্ট আমলে 15.5 বছর যারা নির্যাতিত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, লড়াই করেছেন, আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, আয়নাগরের বন্দী হয়েছেন, বিভিন্নভাবে যারা নিগৃহীত হয়েছেন, বিশেষভাবে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 24 জুলাইয়ে যারা বুক চিতিয়ে লড়াই করে আমাদেরকে আজকের এই সংসদ গঠন করার সুযোগ তৈরি করে দিয়েছেন। তাদের মধ্যে যারা নির্যাতিত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মহান রব্বুল আলমিনের দরবারে দোয়া করি আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করুন। ত্রয়োদশ জাতীয় সংসদের এই প্রথম অধিবেশন কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি গত কয়েক দশকের রাজনৈতিক টানাপোড়েন আর ত্যাগের এক নতুন ফসল। প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যে যেমন জাতীয় ঐক্যের আহ্বান ফুটে উঠেছে, তেমনি স্পিকার হিসেবে মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদের মতো একজন অভিজ্ঞ মুক্তিযোদ্ধার অন্তর্ভুক্তি সংসদীয় গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। মোস্তাফিজ রুমন, চ্যানেল এস, ঢাকা।